মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। কথা কয় না? কোন বেড়া ইমানদার কোন বেড়া মুনাফিক এইটা আর অন্য কিছু লাগে না, খালি এই মহরম আর মিলাদুন নবীর মাস আসতেই বোঝা যায় কোন সান্দু কোন লাইনে। কথা ঠিক কি নাও? এই জন্য আমি গজলটা লিখেছি, মহরম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ইমানদাররা আশুরা পালন করতেছে, হায় হায় ইমানদাররা মিলাদুন নবী করতেছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। বাবা ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়েছে, হায় হায় ইমাম হাসান কারবালাতে শহীদ হয়েছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, আজি ইমানদারের কলিজাতে। দেখবেন ভাই কয়ে গেছে হারাম কইব বেদাত কইব কিন্তু দলিল দিব না। তা দলিল ছাড়া কথা কি আমরা মানবো? আর আমরা যত কিছু বলছি যত কিছু বলতেছি ইনশাল্লাহ আল্লাহ যত কিছু বলাবে সবগুলার দলিল আছে। মক্কায় যাওয়ার টাকা নাই আমার, মদিনায় যাওয়ার তৌফিক নাই, তাই তো আমি কে দেব গো ভাষাই বলো না, তাই তো আমি কে দেব। আলহামদুলিল্লাহ কেন রে? মাঝে মাঝে কইবেন রাত্রে একা একা মক্কায় যাওয়ার টাকা নাই, মদিনা যাওয়ার তৌফিক নেই, তাই তো আমি কেঁদে বুক ভাসাই। দেখবেন একবার ডাক এসে যাবে। আসতে পারে না, আসতে পারে না। আর যে তৌফিক ওইতেই আসে না, কিন্তু হঠাৎ করে শুনছে কাঠালির আপনার এক আত্মীয়, আপনার এক পড়শি, আপনার এক স্বাস্থ্য ভাই, আপনার একটা মামাতো ভাই কাঠালি থেকে সে মক্কা মদিনা শরীফ যাইতেছে। তার সামনে যায় গুনগুনায় গাইবেন, কি যাও ভাই নবীর কাছে পাগলের আরজি আছে, কে যাও ভাই পাগলের আরজি আছে, সালাম দিও নবীজির কাছে। নবী গো এই গরিবের কি বা করার আছে, মাওলা গো এই গরিবের কি। মাঝখানের প্যারাটা পুরাটা কোমনে গজলের বইগুলো লেখা আছে, যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে যায়। মারহাবা কয় না? জোরে আমিন কর। যে মদিনার পাগল হয় আল্লাহ তাহার সহায় হয়, জীবনে যে কোনো সময় একবার যাওয়া হয়ে। তাহাজ্জুদে কাঁদতে থাকো, দুরুদ সালাম পড়তে থাকো, দেখবা একদিন যাওয়া হয়ে গেছে। নবী গো এই গরিবের কি আছে, মাওলা গো এই গরিব। তাইলে অল্প লাল পিঁপড়ার সমানও যদি কেউ আমল করে আল্লাহ ওই আমলের বিনিময়টাও দেওয়া হবে। তা কেমনে দিব? আল্লাহ কেমনে দিবেন? ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা। তুই করবি লাল পিঁপড়াটার মতো, আমি আজরান আযীমা। আরে বেটা প্রধানমন্ত্রী যেই হোক, খালেদা জিয়া মা হোক, হাসিনা মা হোক, আর এরশাদ সাহেব হোক, যেই হোক না কেন, প্রধানমন্ত্রী যদি কয় বলে এই ফরিদগঞ্জের কামতার বাসুমিয়ারে পুরস্কার, আমার মনে হয় এইবার 3 মাস ঘুমাইবো না। বাসুমিয়া 3 মাস ঘুমাইবো না। কি ঘুমান না? আমার মেয়েকে এই মহাসিনের ঘুমান না, প্রধানমন্ত্রী উপহার দেব। আর আল্লাহ বলতেছেন তোরা
করবি পিঁপড়ার মতো, ওয়ায়ুতি মিন লাদুনহু আজরান আযীমা, আমি পুরস্কার দিব আযীমা, অনেক বড়। যে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়, প্রধানমন্ত্রী তো ছিনিয়ে নেয়, ওই আল্লাহ বলতেছেন করবি অল্প একটু, আমি পুরস্কার দিব মহা পুরস্কার। সুবহানাল্লাহ কয় না রে? তাইলে মনে হয় আশুরা করলে লাভ অনেক হইব, দেখা যায়। কারণ আশুরা তো জান্নাতের সর্দারদের স্মরণে, ঠিক নেই? এই বান্দরের দলগুলা যখনই আশুরা আসে বাইক হয়ে গেল না, তখনই এখন ফতুয়া আহে। পরে আমি রাগ কইরা মনে কষ্ট একটা গজল লেখছি, কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকতে পার না, এজিদের প্রশংসা করলে কথা ঠিক কিনা? এদের ওই যে পিয়াজের কথা, এদের মুখ দিয়া এজিদের প্রশংসা বের হয়, ইমাম হাসান হোসেনের প্রশংসা বের হয় না। তোরা তো বুঝাই দিন আমরা খুশি তোদের প্রতি, তোরা চিনে দিলি আমরা কিন্তু হেরা। কথা কয় না, আমরা হেরা, ঠিক নিয়ম। তোরা বুঝাই দিলি, আমরা তো করে বুঝতে চাইছি, তোরা বুঝাইছ, এই জন্য আমরা কইতেছি হেরা এরা হেরা, ঠিক কিনা বাবা? যাদের নামে মসজিদ বানায়, এজিদের নামে কোন মসজিদ তো আশপাশে নহনি নাই, আর ইমাম হাসান হোসেনের নামে বহু লক্ষ লক্ষ। যাদের নামে মসজিদ বানায়, যাদের নাম পড়ায় মাদ্রাসায়, ইমাম পড়ে জুমার খুতবায়, ইমাম পড়ে জুমার খুতবায়, মুনাফিকরা দেখতেছে না কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকবে। মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী, জাবালে নূরে যেতেন তিনি, জাবালে নূরে তিনি, নবীতে খাওয়াইতে খানা কারবালাতে হোসেন শহীদ নবীজি জাহার নানা, এজিদের প্রশংসা করলে ঈমান থাকবে। হায় হায় মা ফাতেমা, কি জানো ভুলে গেছি, পুরোটা মনে নাই, জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা মার হাবা, জন্মের স্থান খানায় কাবা। সুবহানাল্লাহ কয় না মিয়া? জান্নাতের টিকিট পায় বাবা, মার হাবা, জন্মের স্থান খানায় কাবা, জন্মের স্থান খানায় কাবা, খলিফা বানায় রাব্বানা। সুবহানাল্লাহ কয় না? ওলিউল্লাহর গবেষণা, ওলিউল্লাহর গবেষণা, বেয়াদব জান্নাতে যাবে না, এজিদ তো প্রশ্নই আসে না। কথা কয় না? আরে বড় হাত তুলে দেখা। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। আমার ভাই আলেমরা জানে, যারা ফেসবুক চালিয়েছে তারা জানে, আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম হজে, গত হজে। পরে আমি রওজা মুবারকে যাই আল্লাহর হাবিবকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আমি হয়তো আর জীবনে আসতে পারবো না, তা আমি আমার জীবনের শেষ ইচ্ছাটা আপনার কাছে লিখে জানিয়ে যাই। পরে এই গজলটা গত বছরের জুলাই মাসের, এই তো জুলাই আসতেছে, জুলাই মাসের 2 তারিখে, এই জুলাই 2 তারিখে 1 বছর হবে। জুলাই মাসের 2 তারিখ আমি রওজা মুবারকের সামনে গজলটা লিখে নবীকে শোনায় আসছি। মরণে চেহারা মোবারক দেখায় আকা, মরণে চেহারা মোবারক দেখায় আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও আকা, কাছে বসে কালিমাটা পড়ায়া দিও। ও রওজা মুবারকে বারবারে নি, ও কদম
কে চুমিতে দিও আকা রুহটা বের হতে হাসিটা দিও আকা রুহটা বের হতে হাসি দিও তোমার মারক হাত আমার কপালে দিও তোমার মোবারক হাত আমার এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি আয় হায় এই বাড়ি তো তোমার নয় কবর হয় আসল বাড়ি আয় হায় আমি কি জানো আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা আইছো একা যাই আরে কেউ দিবে না তোমায় দেখা দিবেন দয়াল নবী দেখা দয়াল নবী দো জাহানের কান্ড এই বাড়ি তো তোমার নয় কবর আসল বা নবীদের নবী আমাদের নবী বলো নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাস যাকে যা এই বাচ্চা মিয়াও গত রমজানে উমরায় ছিল আমি হেল্প করতে পারি তবে কিছু খাওয়ান আপনার খাওয়ানোর টাকা নেব না পাগলা এমন একটা আসে কইস আমার একটা রুহানি সন্তান আপনাদের ফরিদগঞ্জ বাড়ি মাহফিলের জন্য ফরিদগঞ্জ থেকে চলে আসছে মাহফিলের জন্য চান্দিনার থেকে ওরা চলে আসছে অথচ মাহফিল হইল হাজীগঞ্জ অনেক দূরের থেকে গাড়ি ভাড়া করে তারা চলে আসছে মাইক্রো ভাড়া করে চলে আসছে এরাও আমার সাথে ছিল বদর দিবসের দিন আমি রওজা মোবারকের সামনে হঠাৎ করে খেয়াল হলো ইন্ডিয়ার ভারতের সম্রাট শাহজাহানের কথা তার ছেলে বাদশাহ আলমগীরের কথা মনে হলো মনে হয়ে এই গজলটা আমি লিখলাম নবীদের নবী আমাদের নবী বলো নবীদের নবী আমাদের ভালোবাসেন যাকে জাহানের সবই বলো ভালোবাসেন যাকে পুরাটা বলবো না মাঝখানের একটা পাগলায় কইছে গজল করে বাজার ওয়াজের থেকে গজল কেবল আমি বুড়ো হয়েছি এখন আমার বয়স হয়েছে হ্যাঁ গজল কইছি আমি অনেক কইছি অনেক আল্লাহ অনেক লেখাইছে প্রায় 400 উপরে তো লেখা হয়েছে এখন আল্লাহ জানে 1200 অন্তত কমপক্ষে যেন 1200 লেখায় 12 রবিউল আউয়ালের সম্মান অন্তত বড় বিশ্ব হুজুর 11টা নাম 1100 কম যাতে না হয় দেখছো আমিন কইলে কি গুণ হইব জাবালে হেরা জাবালে নূর নবীর ছোঁয়াতে অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে মারহাবা পিছনের বাজার দেখুন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার আসতে কোন হেরা জোরে পাই পাল্টানো দরকার প্লিয়ার জাবালে হেরা এই ব্যাপারে আমি গজলের তো লিখছিলাম হেরা গুহায় গিয়ে যিনি কেঁদেছেন ওই সময় নূর লিখি নাই ওই সময় লিখছি হেরা হেরা পাহাড় জাবাল মানে পাহাড় হেরা মানে হেরা পাহাড় কিন্তু মক্কা মদিনার মুফতিরা ফতোয়া দিলেন নূরের নবী যেদিন জাবালে হেরায় গেলেন মক্কা মদিনার মুফতিরা কয় ইমাম সাহেবরা কয় খতিবরা কয় আগে হেরা পাহাড় বলতা এখন আর হেরা বইল না এখন থেকে যেহেতু নূরের নবী 40 দিন 40 রাত কম বেশি এখানে মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল নামাজ পড়েছেন হায় হায় থিওরিক্যাল নামাজ 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ ফরজ হয়েছে নূরের নবী আগেই নামাজ পড়া শুরু করছে সুবহানাল্লাহ কয় না রে কি গো নবী কেমনে ছিলেন আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ
কেমন কথা? নামাজ 11 বছর রাসালাত প্রকাশের পরে 11 বছর 5 মাস 15 দিন পরে নামাজ মেরাজের রাতে ফরজ হলো, নবী আগেই নামাজ পড়ে। চান্দুর বাপ্তি নবীরে চিনবি কেমনে? এই জন্য কবি লেখছেন মোহাম্মদ সেল্লে কুদরত, মোহাম্মদ সেল্লে কুদরত তু রমস উসকি কিয়া জানে, শरीयत में तू बंदा है हकीकत में खुदा जाने। सुभान अल्लाह। এই ফহিন্দির ফুতরাত রাসূলকে কেমনে চিনবি? কেমনে চিনবি? নামাজের দাওয়াত 82 বার কোরআন, হজের দাওয়াত 10-15 জায়গায়, যাকাতের দাওয়াত 25 থেকে 35 জায়গায়, এত জিহাদের আলোচনা হয়, জিহাদের আয়াত মাত্র 42 জায়গায়, রাসূলের আয়াত কোরআনে 1400 জায়গায়। সুবহানাল্লাহ কি জোরে করা যায় না? ইয়া রাসূলুল্লাহ বলে একটা ডাক দেন মিয়া। নবীজির কথা কোরআনে কয় জায়গায়? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ গলা ভাঙ্গা যাতে মিনায়, গলা ভাঙ্গা যাতে অর্ধেকই থাকে, গলা ভাঙ্গা শুরু হয়েছে, আমার দিকে যেন গলা ভাঙ্গা না হয় আল্লাহ, তাহলে বিপদ না, তাহলে কথা কইতে সমস্যা হবে না। আল্লাহ ওই কলিমুদ্দিন বাপের দিকেই যাতে গলা ভাঙ্গা থাকে। আল্লাহ আল্লাহ কইতেছে কিছু উচিত কথা কইতেছি। আচ্ছা, যেই কথাটা বারবার মানুষ বলে, মনে হয় কথাটা গুরুত্ব একটু বেশি না? নামাজের দাওয়াত কয়বার গো? এটা সবার মুখস্থ না, নবীর কথা কয়বার? দেখেন আর কত চোর, এগুলা বর্ণ চোর। কি চোর? গালি দেবো না, কিন্তু এত যুক্ত কইতে পারি, কথা কয় না। এগুলা কোরআন হাদিসের ইবারত চোর, কথা কয় না। এরা 82 কত দাওয়াত, কতবার যাকাতের দাওয়াত দেয়, না দিলে এটা হবে, অবশ্যই না দিলে গুনাহ হবে, আল্লাহ মাফ না করলে জাহান্নামে যাওয়া লাগতে পারে। কিন্তু যেইটার কথা মানুষ বেশি কয় ওইটার গুরুত্বই তো বেশি মনে হয়, তাই না? নবীজির কথা কোরআনে 1400 বার। সুন্নিরা কি নবী নবী এমনি করে নাকি? এই জন্য আমি লেখছি জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে, আবার জাবালে হেরা জাবালে নূর, নবীর এ অন্ধকারে শুই পাওয়া যায় চেহারার আলোতে। চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, বলো চাঁদের চেয়েও বেশি সুন্দর নবীদের নবী, আমাদের নবী, সবাই নবীদের কি লিখা? আমাদের নবী ভালোবাসেন যাকে, জাহানের সবই বলো ভালোবাসেন যাকে। তুমি আমি নবীরে কি চিনলাম? আর যেই বেডি জান্নাতি রমণী, জান্নাতের সরদারনির মা, তিনি নবীকে কি চিনল? কি জানে, কি জানি উম্মা না, এটার আগের না, এন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজায়, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, নবী জুব্বা মুবারক কাফন দিবেন আমারও দাবি, যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, হায় হায় যে চিনেছে সে পেয়েছে